জয়পুর বিধানসভায় তৃণমূল প্রার্থীকে জেতালে ডায়মন্ড হারবারের মতো পাশে থাকব, সভামঞ্চ থেকে জানালেন অভিষেক। শুক্রবার পুরুলিয়ার জয়পুর বিধানসভার অন্তর্গত বামুনিয়া ডাকবাংলো মাঠে অর্জুন মাহাতোর সমর্থনে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাকে ঘিরে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। সভাস্থলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এদিন সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিধানসভার প্রার্থী যুব সমাজ থেকে উঠে আসা সাধারণ পরিবারের যুবক। জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতো যদি আপনাদের আশীর্বাদে জয়যুক্ত হয়, তাহলে আমি যেভাবে ডায়মন্ড হারবারকে আগলে রেখেছি ঠিক সেভাবেই জয়পুরের পাশেও থাকব। এছাড়া বলেন, বিজেপির সাথে কর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর সেটিং হয়েছে, তাই তার ছেলে বিশ্বজিৎ মাহাতোকে এই বিধানসভার বিজেপির প্রার্থী করা হয়েছে বলে বিশেষভাবে কটাক্ষ করেন। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পেট্রোল 100 টাকা, ডিজেল ছিল 38 টাকা, আজকে ডিজেল 90 টাকা পার। চা পাতা ছিল 130 টাকা, 35 টাকা, 38 টাকা কেজি, আজকে চা পাতার দাম কত? 350, 450 টাকা কেজি। 1 লিটার দুধের দাম ছিল 27 টাকা লিটার, আজকে 1 লিটার দুধের দাম 62-63 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম কত? 38 টাকা, 39 টাকা লিটার। টমেটো ছিল 18 টাকা কেজি, আজকে টমেটো 40-42 টাকা কেজি। ঢেঁড়স ছিল 15 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। মাছ সরকার একদিকে 400 টাকার গ্যাস 1000 টাকা করে বিক্রি করে আপনার পকেট থেকে আপনাকে লুটে নিচ্ছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার আপনার হাতে পৌঁছে দিচ্ছে। একদিকে মোদি নিচ্ছে আর আরেকদিকে দিদি দিচ্ছে। একদিকে বিজেপি নিচ্ছে আর একদিকে তৃণমূল দিচ্ছে। এখানে এলাকার মানুষের স্বার্থে এখানে গাড়ি সেন্টারে জায়গা দেওয়া হয়েছে, অনেক মানুষ নিজে থেকে জায়গা দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কোন রকম সাহায্য সহযোগিতা করে গত বছর 24 সালের নির্বাচনের আগে জ্যোতির্ময় মাহাতোরা বলেছিলেন আমরা বিশাল হাসপাতাল তৈরি করব, এখনো পর্যন্ত সে দাবি মান্যতা দেয়নি। অন্য ব্লক থেকে সপ্তাহে একদিন করে ডাক্তাররা আসে। আপনাদের এই দীর্ঘদিনের দাবিকে যদি অগ্রাধিকার দিয়ে কেউ দেখে, মামাটি মানুষের সরকার দেখবে। জায়গা আমরা দিয়েছি, আগামী দিন হাসপাতাল তৈরির দায়িত্ব আমাদের। 30,000 বিড়ি শ্রমিক, তাদের চিকিৎসার কথা কেউ চিন্তা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দিয়েছে, একটা খালি ভবন তৈরি করে সেখানে এখনো পরিষেবা তৈরি করেনি কেন্দ্রের সরকার। জ্যোতির্ময় সিং মাহাতোকে চ্যালেঞ্জ, 7 বছর এমপি, এই নিয়ে পার্লামেন্টে একটা প্রশ্ন পর্যন্ত করেনি। এই হচ্ছে পুরুলিয়ার সাংসদের প্রকৃত স্বরূপ। তাই আমাদের সকলের প্রার্থী যদি অর্জুন জেতে আপনারা উপকৃত হবেন, যদি তৃণমূল জেতে আপনাদের মুখে হাসি ফুটবে, আর বিজেপি জিতলে মানুষের চোখে জল নেমে আসবে। 5 বছর এখানে ডবল ইঞ্জিন, এমপিও বিজেপির, এমএলএও বিজেপির। কি দিয়েছে একবার চোখ বন্ধ করে নিজের বিবেককে প্রশ্ন করবে। আর জোড়া ফুলের প্রতিনিধি যখন এই জয়পুরে ছিল, যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেটা আগামী দিন যেন আরো জোরে সেই উন্নয়নের বিজয় রথ ছোটে। তাই আমার আপনার সকলের প্রার্থী বয়স কম, মানুষের জন্য ছুটতে পারবে, দৌড়াতে পারবে, রাত বিরাতে গ্রামে অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় যেখানে ডাক পাবে পৌঁছাবে, আর কারোর সাথে কোন রকম ডিল করবে না, মানুষের আবেগের সাথে খেলবে না। সেই অর্জুন মাহাতো আমার দীর্ঘদিনের সহকর্মী, ওকে দীর্ঘদিন ধরে আমি চিনি। জেলা পরিষদে দল ওকে সুযোগ দিয়েছে, 100% টাকা খরচা করে দৃষ্টান্ত স্থাপন করেছে, মানুষের এলাকার উন্নয়ন করতে জানে। ওকে জেতান, জয়পুর যোগ্য প্রতিনিধি
পাবে। এবং এই মাটিতে আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি কথা দিয়ে যাচ্ছি, আমার নিজের লোকসভা ডায়মন্ড হারবারকে যেভাবে আমি আগলে রাখি, জয়পুরকেও আমি আগলে রাখবো। যতটুকু যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে আমি অর্জুনের সাথে কথা বলে আমার সামর্থ্য অনুযায়ী 100% চেষ্টা করব যাতে উন্নয়নে কোনো খামতি না থাকে। আগামী 23 তারিখ সকাল সকাল জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, জয়পুরের প্রার্থী অর্জুন মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে।